কাঁটাতার বাধা হতে পারেনি। দুই বাংলার বিভাজন উত্তর দিনাজপুরের উদ গ্রামের দুর্গাপুজোয় প্রভাব ফেলতে পারেনি। পেরিয়ে গেছে 500 বছরের বেশি, আজও নিষ্ঠা মেনে উদ গ্রামের মন্দিরে চণ্ডী রূপে পূজিত হন দেবী। একটা সময় ছিল দিনাজপুরের রাজবাড়িতে ষষ্ঠীর দিন কামানের গোলা ফাটিয়ে সূচনা হতো দুর্গাপূজার। সেই কামানের গগনভেদী শব্দ সবার কানে পৌঁছানোর পর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে উদ গ্রামে পুজোর সূচনা হতো। আজ সেসব শুধু ইতিহাস। রাজাও নেই রাজ্যপাট, যা আছে তা বিভাজিত দুই বঙ্গের সীমান্ত চিহ্নিতকরণের কাঁটাতারের বেড়া। বিভাজনের পর এই রাধিকাপুরের উদ গ্রামের দুর্গা মন্দিরের নামে থাকা কয়েক বিঘা জমিও চলে গেছে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে, বর্তমানে বাংলাদেশে। আর এবারে রয়েছে দেবীর মন্দির এবং মন্দির সংলগ্ন প্রায় 13 বিঘার মতো কৃষি জমি। সেই জমিতে চাষাবাদ করেও ভক্তদের দানের টাকায় আজও পুজো হয় বলে জানান গ্রামবাসী পুতুল সরকার। দুই বঙ্গের বিভাজন উদ গ্রামের দুর্গাপূজায় কোনো প্রভাব ফেলতে পারেনি। টিনের চালাঘরের বদলে এবারে কালিয়াগঞ্জে এক ভক্তের অর্থে নির্মিত হচ্ছে দেবী দুর্গার মন্দির। কামান দাগার আওয়াজও আজ আর নেই। তবে সেই পুরানো প্রথা মেনে দেবীর ঘট বসানো হয় ষষ্ঠীর দিন। পুজোর 4টে দিন গ্রাম জুড়ে চলে নিরামিষ ভোজন। দেবী পূজিত হন চণ্ডী রূপে। পুজোর 4টে দিন দেবী মন্দিরে মানুষের ঢল নামে। তাই এখন সাজো রব উদ গ্রামে। পুজো প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। দেবীর বোধনের আর যে কয়েকটা দিন মাত্র বাকি। ওই যে বাবা মাদের কাছে শুনছি, যখন প্রথম ষষ্ঠীর ঘট বসে দিনাজপুরের থেকে কামানের শব্দ আসে বাংলাদেশ দিনাজপুর, তারপরে আমাদের পূজা শুরু হয়। 5 দিন ভর আমরা নিরামিষ খাই, সবাই মিলে পাঠা বলি হয়, বাচ্চাদের চুল দেওয়ানো হয় অষ্টমীর দিন। ভালো লাগে গ্রামের মধ্যে এত বড় পূজা খুবই ভালো লাগে। মেয়েরা দূরে দূরান্ত থেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যত সবার বাড়ির লোক ভর্তি। ভালো লাগে, খুব ভালো লাগে। মায়ের মহিমা কেমন রয়েছে? মায়ের মহিমাই তো যে যা চায় তার মঙ্গল হয়, যে যেটা বলে যায় তাই দেয়। আমার এত বড় মন্দির কিভাবে সম্পূর্ণ হলো একটা গ্রামের মধ্যে? তখন তো মাটির ঘর ছিল, এখন আস্তে আস্তে তো মায়া মানে দেখতেই পাচ্ছ কি রকম অবস্থা হয়েছে। যাক, ঠাকুর আমাদের কৃপা করতেছে, মায়ের দয়ায় সব পাচ্ছে। সব কারো কাছে আমরা চাইও নাই, কারো কাছে চাঁদাও আদায় করি না, আমরা নিজেরাই পূজা করি। 5 দিন ভরা এখানে পূজা হয়, মা মঙ্গলচণ্ডীর গানও হয় এখানে। বাইরে পুজো দেখতে যাওয়া হয়? না, কোনোদিন এখনো আমি রায়গঞ্জের ঠাকুর দেখি নাই। গ্রামের পুজো নিয়েই থাকি। আপনার নাম? জীবন সরকার। এই পুজোটা কত বছর? এই মোটামুটি ধরে নেন 400-450 বছর হয়ে গেছে। এই পুজোটা কীভাবে সূচনা হয়? কীভাবে সূচনা কথা বলতে পারো, আগে আমার দাদু ঠাকুর তার বাবা ওরা বলছে নাকি প্রথম এই পুজো একটা ছোট্ট ঘর নিয়ে পুজো করতে হয়। বাংলাদেশ থেকে কীভাবে আসছে মা আমার সেইটা বলতে পারবো না। আগে তো দিনাজপুরে থাকতো। পুজোর তিথি কীভাবে মানা হতো? এখানে খুব মানি আমরা 5 দিন ভরা নিরামিষ খাই, আটক চালে ভাত খাই। আর ষষ্ঠীর দিনটা সারাদিন নিরামিষ। পুজোটা কীভাবে সূচনা করা হয়? পূজা টাইম মতো পূজা করতে হয়। ওই বাংলাদেশে যে আগে শুনতাম, এখন তো আর কামানের আওয়াজ পাই না। আগে নাকি কামানের আওয়াজ শুনে আমাদের এখানে পূজা শুরু হয়। এখন কি সেই কামানের না, এখন তো পাইও না, এখন তার কাটা ফেরা হয়ে গেছে, আর আওয়াজও পাওয়া যায় না। বাংলাদেশের কোথায় ওটা? ওটা দিনাজপুরে। দিনাজপুরে মায়ের কি কোনো দিনাজপুরে কি আমাদের মায়ের বাংলাদেশে জমি আছে। সেই জমি এখন আমরা ওরকম যাইও না, আর দেখিও না কার কাছে কীভাবে জমিটা আছে। এই পুজোটা কত বছর হয়ে? মোটামুটি 400-450 বছর হয়ে গেছে। ভক্তরা আসে? হ্যাঁ, কোথা থেকে? ওই তো শিলিগুড়ি, বললাম তো, শিলিগুড়ি, কলকাতা, আপনার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, সব জায়গা থেকেই ভক্তরা আসে। এই মেলার পরিবেশে তৈরি হয়। মেলা মানে লোক থাকার জায়গা থাকে না এরকম। খুব এটা তো ভর্তি হয়ে যায়, প্লাস বাইরেও। মায়ের মন্দিরের তো পিছনে কিছুটা দূরে তো কাটা থাকে। হ্যাঁ, ওপারের তো লোক তো না, পূজা দেখার আগে আসতো যখন কাঁটাতারে বেড়া ছিল না, তখন আসতো বাংলাদেশের লোকও আসে দেখে যাবে। এখানে কি পুজোর সময় কি মায়ের মনস্কামনা পূরণ করে? হ্যাঁ, যে যার নিয়ে আসবে তার মনস্কামনা পূর্ণ হবে, আশীর্বাদ নিলে। পুজোর কোনো রীতিনীতি আছে?
রীতি বলতে রীতি রীতি মানে কোনো হ্যাঁ টাইম মতো পূজা করতে হয় আর কি গ্রামের আমাদের গ্রামের কেউ মায়ের মন্দিরে এইখানে পূজা হয়, কেউ বাইরে যায় না পূজা দেখতে। অনেকেই বাইরে যায় তো, এখানকার কেউ যায় না। পূজা শেষ হবে তারপর সবাই বাইরে নবমীর দিনে দশমীর দিনে যায়। মায়ের আচ্ছা, এই পুজোটা কীভাবে করা হয়? কোনো চাঁদা তুলে না? না না, আমাদের চাঁদা তুলি না আমরা। প্রণামী যে প্রণামী পত্র আছে আমাদের, প্রণামী পত্র আছে, মায়ের আবার রসিদও আছে প্রণামী। আমরা চাঁদা কারো কাছে 5 টাকাও তুলি না। মায়ের যে জমি রয়েছে, জমি থেকে চাষ করে পুজো? না না না, ওই টাকা দিয়ে চাষ, এখনকার দিনে জমিতে ধান কত হয়, 20-25 হাজার টাকা ধান টাকা উঠে, ওই টাকা দিয়ে কি পূজা হয়? আমরা সব বাইরে থেকে আমাদের দেয়, ভক্তরা আসে, এ দিল, এটা ওই দিল, এরকম। রাধিকাপুর থেকে পায়েল রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।